এই যে কওমি মাদ্রাসা আছে না বাংলাদেশে, এরা সরকারের টাকা নেয় না কেন আমারে বলেন? অনেক মাদ্রাসা এমন শিক্ষকদের বেতনটাও ঠিকভাবে দিতে পারে না। বিশ্বাস হয়? বেতনের পরিমাণই সামান্য, 5,000, 8,000, 10,000। এই যুগে আমি সে 1971 সালের গল্প শোনাচ্ছি না, এই যুগে বেতনের পরিমাণ এত কমে। আপনি আপনার থানায় খোঁজ নেন, কয়টা মাদ্রাসা শিক্ষকদের কয় টাকা বেতন আপনি খোঁজ নেন, এর মধ্যে বাকি কয় মাস ওইটাও খোঁজ নেন। বিপুল পরিমাণে আমরা যারা সারা বছর ধরে মাহফিল করি, প্রতিটা মৌসুমে ধরেন 500-550 মাহফিল করলে এর মধ্যে অন্তত 200, 250, 300 মাহফিল মাদ্রাসার করি। মাদ্রাসা এর মধ্যে মাদ্রাসার বার্ষিক মাহফিলগুলোতে এমন প্রচুর কারগুজারি শুনি, হুজুর সারা বছর ধরে বাকি পড়েছে, এই মাহফিল উপলক্ষে যে কালেকশন হয়েছে, কালেকশন বুঝেন তো, যে চাঁদা উঠেছে আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে শিক্ষকদের বেতন দেওয়ার তৌফিক হয়েছে। ভালো লাগে। মাদ্রাসার মাহফিলগুলোতে এটা বাস্তবতা, মাদ্রাসার মাহফিলগুলোতে বক্তাদেরকে সবচাইতে কম হাদিয়া দেওয়া হয়। জানেন না এটা? সবচাইতে কম হাদিয়া দেওয়া হয়। এজন্য যারা ধান্দাবাজ ওরা মাদ্রাসার মাহফিল ডাকতে চায় না। যুব সমাজের মাহফিল, আরো সংগঠনের মাহফিল, এগুলো রাখতে চায়। মাদ্রাসা ওই 2টা 4টা, যদি অনেক বড় মাদ্রাসা হয় যেখানে কিন্তু সুনাম হবে, বহু কিছু হবে, এগুলো যেতে চায়। সচরাচর যেতে চায় না কেন? হাদিয়া কম দেয়। কিন্তু তারপরও যারা যায়, কেন যায় জানেন? কেন যায় জানেন? এ কারণে যে আমার নিজের ফায়দার দরকার নাই রে ভাই, কিন্তু এই যে এতগুলো আলেম ওলামার খেদমত হবে, মাদ্রাসা ছেলেগুলোর খেদমত হবে, বিল্ডিং তৈরি হবে। কারণ মাদ্রাসাগুলোতে এমনও হয় আলহামদুলিল্লাহ, আমাদের সিলেটে দেখেছি যে মাহফিল উপলক্ষে কোটি টাকার উপরেও কালেকশন হয়। আলহামদুলিল্লাহ, কোটি টাকার উপরেও কালেকশন হয়, আমরা দেখেছি। এ জায়গায় হবে না, এখানে সব এলাকার হালত সমান না। তো যেখানে কোটি টাকার উপরে হয়, মাহফিলে কয় টাকা লাগে? কয় টাকা লাগে? 1.5 লাখ, 2 লাখ, এরকমই তো। এর চাইতে বেশি তো আর লাগার কথা না। তো যদি লাগে বাকিটা কি হবে? হয়তো বিল্ডিং হবে, নাহলে ছাত্রদের খোরাকি হবে, নাহলে শিক্ষকদের বেতন বকেয়া থাকলে সেটা আদায় হবে। আলহামদুলিল্লাহ, নিজের পকেট থেকে দরকার ছিল, নিজের পকেট থেকে দরকার ছিল ওলামায়ে কেরামের খেদমত করব, পারি নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওসিলায় তো হয়েছে। এই ওসিলা আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। খালি দুনিয়ার বাড়ি বানালে চলবে, আখেরাতের বাড়ি লাগবে না? তাহলে দুনিয়ার গাড়ি কিনলে চলবে, আখেরাতের গাড়ি লাগবে না? লাগবে। তো যে প্রসঙ্গে বলছিলাম, এই যে এখনো বিপুল পরিমাণ ওলামায়ে কেরাম এখনো পর্যন্ত বঞ্চিত আছেন, পদে পদে আছে। বাংলাদেশে বাস্তবতা এটি, সবচাইতে কম ইনকাম হলো ওলামায়ে কেরাম। যদিও আরেকটা রেজাল্ট আছে, সবচাইতে বেশি শান্তিতে আছে ওলামায়ে কেরাম। ইনকাম কম কিন্তু শান্তি বেশি, কারণ বরকতের মালিককে। অধিকাংশ আলেমরে দেখলে আপনি জীবনের গল্প না শুনলে বুঝতেই পারবেন না উনি কি পরিমাণ কষ্ট করেন, এবং কি পরিমাণ মানে আর্থিক লাইনে ওনাকে কি পরিমাণ দুর্বলতা বহন করতে হয়। কিন্তু ফ্যামিলির লোকরাও বোঝে না, এলাকার লোকরাও বোঝে না। এখন আলহামদুলিল্লাহ মুখের মধ্যে মুচকি হাসি লেগে রয়। বরকতের মালিককে। ওই খাবার সামনে নিয়ে যখন বসি আমরা পড়ি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, কিন্তু এই দোয়া পড়লে জীবনে 1 প্লেট থেকে বেড়ে 2 প্লেট হয় না, বা 2 প্লেট বড় হয়ে 4 প্লেট হয়ে যায় না। খাবার যা ছিল তাই থাকে। বিশ্বাস করেন একটা চাউলও বাড়ে না, কিন্তু আল্লাহ বরকত দেয়। ওই বরকতটা চোখ দিয়ে দেখা যায় না। বরকত মানে জিনিস বাড়া না। কারো কারো কষ্ট লাগতে পারে আমার কথাগুলাই, কিন্তু আমি মনে করি এগুলো কষ্ট লাগার বিষয় না। কারণ পয়সা দিয়ে যে গর্ব করে, ওইটার চাইতে বড় মাথা মোটা দুনিয়া হতেই পারে না। পয়সা কোনো গর্বের জিনিসই না, পয়সা কোনো গর্বের জিনিসই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ারে ভয় করতে বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়ারে ভয় করো, ভয় করো। বাঘরে ভয় করি, সাপরে ভয় করি, নবী বলেছেন দুনিয়ারে ভয় করো। আর দুনিয়া থাকবে, তবে পায়ের তলে। দুনিয়া থাকবে পায়ের তলে, ইনশাআল্লাহ দুনিয়া কদমের সামনে এসে লুটিয়ে পড়বে। আর নিজে যদি ছুটতে থাকেন দুনিয়ার পেছনে, ওই নিজের লুটায় পড়ে থাকতে হবে দুনিয়ার কদমের নিচে। এই যে কওমি মাদ্রাসাগুলো এতটা কষ্ট করে চলে, এজন্য কওমি মাদ্রাসার প্রিন্সিপালকে কি বলে জানেন? বলেন তো কি বলে? মুহতামিম। দুনিয়ার আর কোন প্রতিষ্ঠানের পরিচালককে মুহতামিম বলে না। বলবেন হুজুর মুহতামিম মানে তো পরিচালক। না না, মুহতামিম মানে পরিচালক না। জাকাত মানে যেমন দান না, জাকাত মানে হলো বেড়ে যাওয়া। মুহতামিম অর্থ কি জানেন? অর্থ শুনলে হাসবেন। মুহতামিম অর্থ হলো এমন ব্যক্তি যিনি অল টাইম পেরেশানিতে থাকেন। মুহতামিম অর্থ কি? এমন ব্যক্তি যিনি অল টাইম পেরেশানি, দুশ্চিন্তায় থাকেন। ওই মুহতামিম শব্দ এসেছে হাম্মুন থেকে, আর হাম্মুন মানে দুশ্চিন্তা। তাহলে মুহতামিম কারে বলে? যার মধ্যে দুশ্চিন্তা আছে। এজন্য আমরা ছাত্র জামানায়, ছাত্র যখন ছিলাম, দুষ্টুমি করতাম। ধরেন কেউ আমারে কষ্ট দিয়েছে, কেউ আমারে কোনোভাবেই করেছে, দোয়া করতাম শুনে আল্লাহ, আল্লাহ তুমি ওরে মুহতামিম বানায় দাও। মানে দোয়া করতাম কেন? মূলত বদদোয়া হিসেবে দেখানোর জন্য, যে আল্লাহ তুমি ওরা মুহতামিম বানায় দাও। কেন? আমার ক্লাসমেট বা আমার চাইতে জুনিয়রও এমন অনেক মুহতামিম আছে, মানে যারা আমাদের সাথে পড়াশোনা করেছে পরবর্তীতে মুহতামিম হয়েছে। কিন্তু এখন সামনে গেলে চিন্তায় পড়ে যায়, ভাই ডাকবো না আঙ্কেল ডাকবো?
কেন বুঝতে পারছেন তো? দাড়ি চুল পেকে এমন আকাবির হয়ে গেছে, সামনে গেলে কনফিউজড হয়ে যাই তারে কি ভাই ডাকা দরকার আগের মহব্বত অনুসারে, নাকি এই পাকা দাড়ি এই পাকা চুল দেখে তারে এখন ভিন্ন কোনো সম্বোধনে ডাকা দরকার। মুহতামিমরা যে কি পেরেশানি করে, এই যে এত কষ্ট করে চলে, সরকারের টাকা নিলে ভালো হতো না খারাপ হতো? সবাই বলবেন ভালো হতো। যারা দুনিয়া বুঝে, যারা এলেম বুঝে না, মাদ্রাসা বুঝে না, সবাই কি বলবে? ভালো হতো। কিন্তু যদি ভালো হতো তাহলে অবশ্যই নিত। নেয় না কেন? ভালো হতো না তাই নেয় না। বলবেন নিলে সমস্যা কি, না নিলে সুবিধা কি? সমস্যা আর সুবিধা বুঝবেন? সমস্যা আর সুবিধা শোনেন এক বাক্যে, যে যার নুন খায়, যে যার নুন খায় সে তার গুণ গায়। কওমি মাদ্রাসা যখন প্রতিষ্ঠা হয়েছে তখন সরকার ছিল ব্রিটিশরা, এরপর সরকার হয়েছে পাকিস্তানিরা, এরপর হয়েছে বাংলাদেশিরা। বাংলাদেশের মধ্যে কখনো সামরিক শাসক, কখনো গণতান্ত্রিক শাসক, কখনো এই দল কখনো ওই দল, এভাবে পরিবর্তন হতে হতে 150 বছরে পরিবর্তন তো কম হয় নাই, বহুত হয়েছে। যদি কওমি মাদ্রাসা সরকারের নুন খেত তাহলে 5 বছর অমুকের পা চাটতো, 10 বছর অমুকের দালালি করতো, যে যখন গদিতে থাকতো তারে আব্বা আব্বা করতো। কিন্তু আলহামদুলিল্লাহ এই জাতি করে নাই। দুই একজন যদি অতি পণ্ডিতি করে এই টাইপের কোন তেল মালিশ করতে গিয়েছে, পাবলিক তারে, পাবলিক না অন্যান্য ওলামায়ে কেরামও তারে হলুদ কার্ড না ডাইরেক্ট লাল কার্ড দেখাতে দ্বিধা করে নাই। এই লাইনে আদর্শের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা এখনো দেখছি আদর্শের ব্যাপারে ছাড় দেওয়ার মানসিকতা নাই। কেউ যদি বেশি তৈলমর্দন করতে যায়, ও বা ও ঘরানা থেকেই বা, ওর পাশে কেউ আলহামদুলিল্লাহ কেউ দাঁড়ায় না।